আমি আজ ওনাকে এমন একজনের গান শোনাবো যার গান আমাকে ভালোবাসতে শিখিয়েছে। হ্যাঁ মা, আমিও যে মেয়ে মানুষ, আমারও যে ভালোবাসার অধিকার আছে, নিজের ভালোবাসার মানুষকে পাশে পাওয়ার অধিকার আছে। তিনি তাই আমাকে শিখিয়েছেন। যে সন্ধ্যাকে আমায় ভালোবাসতে শিখিয়েছে, যারা যারা শিখিয়েছে তারা সবাই আমার সর্বনাশের জন্য দায়ী। তাদের সবাইকে পারলে শাস্তি দেব। সত্যি তো মা, আমি তো চিরকাল চাষাবুষো মেয়ে মানুষ। চাষের ক্ষেত, চাষের ফসল, জমি এছাড়া কোনোদিন কিচ্ছুটি ভাবিনি। আমি তো ধরেই নিয়েছিলাম এ জন্মে আমি কোনোদিন কাউকে ভালোবাসবো না, কোনোদিন কারোর ভালোবাসা পাওয়ার জন্য লড়াইও করব না। কিন্তু উনি আমাকে বুঝিয়েছেন, উনি আমাকে বুঝিয়েছেন একদিন আমিও আমার মনের মানুষের দেখা পাবো। আর হলোও তো তাই, আমি ওনাকে পেলাম। বাহ, তা আমার বৌমার মনে ভালোবাসার রং ধরেছে। তিনি কে? আসবে তো মা, আসবে। তিনি এলেই তাকে দেখতে পাবেন। আমি যে নিজে তাকে নেমন্তন্ন করেছি। তিনি এসে আমাকে আর আমার হুলোবাবুকে আশীর্বাদ করে যাবেন, যাতে আমরা 7 জন্ম একসাথে থাকতে পারি। জমকে একেবারে জমের বাড়ি পাঠিয়ে দিয়ে আমি যাতে আমার হুলোবাবুর সাথে একসাথে বুড়ি হতে পারি। এক মাথা পাকা চুলে, এক মাথা সিঁদুর নিয়ে যাতে আমি এই বাড়ি থেকে বেরোতে পারি। তিনি আজকে সেই আশীর্বাদই করতে আসবেন মা, তিনি আজকে সেই আশীর্বাদই করতে আসবেন। আমি জানি না কে আসছে, কিন্তু যেই হোক না কেন তাকে আমি ছাড়বো না। আমাকে এত বড় শাস্তি দেওয়ার শাস্তি তো তাকে পেতেই হবে। বাইরে থেকে কোনো বড় গানের শিল্পী ডেকে পাঠিয়েছে নাকি নাচবো? আমার বষ্টুমি পিসি আসবে। ও বাবা, শেষে বষ্টুমি? জাতক প্রায় নিশি যে আছে কালো শোষী, আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে। আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে মিলন হবে। বলছি, ওই দেখো আমার মা দিদি তো চলে এসেছে। কই আমার বোনটাকে তো দেখতে পাচ্ছি না। ও আসবে না? আমার বোন কখন আসবে? মা চিন্তা করছো কেন? নিজেকে নিমন্ত্রণ করেছে, দেখো ঠিক আসবে। আসবে বলে? হ্যাঁ। মন্টে, স্পেশাল গেস্টের আসার সময় হয়ে গেছে। চলে আয়, চলে আয়। খামোখাই তো ভয় পাচ্ছিলাম। এখানে তো এরা কত নাচ গান করছে। আমার মনে হয় জামাই বোধহয় সন্ধ্যাকে কিছু বলেনি। বল। মা, বলবে না তার কি গ্যারেন্টি আছে গো? না রে বাবা, না। যদি তাই হতো তাহলে জামাই বাড়িতে যে উৎসব হতো তা করতেই দিত না। তারা মনে হয় বুঝিয়েছে ওকে, সন্ধ্যা বেলাতে কিছু না বলে। জয় বাবা পঞ্চানন জয়। মা, মা তারা কোথায়? দেখতে পাচ্ছি না তো। মা আর দিদি তো এলো, কিন্তু তারা কই? ওনারা যখন এসেছেন তখন এবার নিশ্চয়ই তারাও আসবে। লালন ফকির ভেবে বলে সদাই, লালন ফকির ভেবে বলে সদাই। ওই প্রেম যে করে সে জানে,
উৎসবে যোগ দিন। আসুন আসুন, ঠিক আছে, আমি আছি, আচ্ছা ঠিক আছে। হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মা, নীলকেই জিজ্ঞাসা করতে হবে তারা কোথায়। বৈষ্ণবী পিসি, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। আপনি এদিকে আসুন, এদিকে আসুন, এদিকে আসুন, আসুন আসুন। বৈষ্ণবী পিসি, তোমাকে আমার ওনার সাথে আলাপ করিয়ে দিই। এই যে ইনি আমার বর। এবার আমাদের আশীর্বাদ করো দেখি, যাতে আমরা ইহ জন্মে আমাদের যেন কোনো ছাড়াছাড়ি না হয়, আর 7 জন্ম ধরে আমি যেন ওনারই বউ হতে পারি। সন্ধ্যা, তোদের জুটি তো ঈশ্বরের তৈরি করা রে। জন্ম জন্মান্তরের সম্পর্ক তোমাদের। জন্ম জন্মান্তরের সম্পর্ক 7 জন্ম, সে তো অনেক পরের কথা। এই জন্মেই কি হবে সেটাই কি কেউ নিশ্চিত করে বলতে পারে? আপনি পারবেন বলতে? গ্যারেন্টি দিতে পারবেন যে এই জন্মে আমাদের সম্পর্কটা থাকবে? কখন কি ঘটে যায় কে জানে। আজ এই মুহূর্তে আমরা পাশাপাশি আছি, কালকে যে থাকবো সেটা তো কোনো ঠিক নেই। এইভাবে কথা বলছে কেন নীল? তাই ওসব জন্ম জন্মান্তরের কথা ছাড়ুন। আপনি এসেছেন, আপনি বরং বলুন যে আপনার গানের দক্ষিণা কত, মিটিয়ে দিচ্ছি। আমি ভালোবেসে গান গাই গো, দক্ষিণার জন্য নয়। চলি রে সন্ধ্যা, আসি গো। সন্ধ্যা, আমি যাওয়ার আগে তোকে একটা কথা বলে যেতে চাই। তোর কেষ্ট ঠাকুর বৃন্দাবন ছেড়ে মথুরা পালাবেন মনে হচ্ছে। তাকে শক্ত করে ধরে রাখ রাধারানী, তা না হলে এই বিরহ সারা জীবন ধরে সইতে হবে। শক্ত করে ধরে রাখ তাকে। আমিও যাই, বড় বোনাকে একটু এগিয়ে দিয়ে আসি। এতক্ষণ আমাদের এত সুন্দর গান শোনালেন। ওরিন্টু, আমিও যাই, চল তোর সাথে একটু কথা বলে আসি। এত সুন্দর গান, চল চলো চলো। এ কি বললো বৈষ্ণবী পিসি? উনি কোথায় পালাবেন আমায় ছেড়ে? চাদরটা আনবো নাকি বেঁধে রাখার জন্য? কি রে নীল, কি হয়েছে বলতো তোর? এইরকম ভাবে কথা বললি কেন? দেখ তো বৌমার মুখের দিকে একবার তাকিয়ে দেখ, পুরো শুকিয়ে গেছে মুখটা, ভয় পেয়েছে বেচারি। কত বড় মুখ করে তার বৈষ্ণবী পিসিকে সে নিমন্ত্রণ করলো একটু আশীর্বাদ নেবে বলে, সেটুকুও নিলি না কেন রে? কখন কোন আশীর্বাদ অভিশাপে পরিণত হয়ে যায় কেউ কি বলতে পারে? মা, কোনো দরকার নেই আশীর্বাদ নেওয়ার। ধরপড় করিস না বাবা, ধরপড় করিস না, এক্ষুনি মরে না যাই, তাহলে তো বৈষ্ণবী পিসির কথাই ভুলে যাবে। সন্ধ্যা